এমএলএ সাহেব, ও এমএলএ সাহেব। এই কে রে? কই কেউ তো নেই। না না, মনেরই ভুল মনে হয়। আসলে যা কদিন ধরে স্ট্রেস যাচ্ছে, টাকা পয়সাগুলোকে ঠিকঠাক মতন সাইজ করতে না পারলে এরকম হবেই। এই স্ট্রেস কমবার নাম নেই। উফ, শুয়ে পড়ি বাবা। ও এমএলএ সাহেব, আবার শুয়ে পড়লেন কেন? কিছু কথা ছিল যে। এই কে? কে তুমি? আগে আমি হারাধন, হারাধন মাঝি। কে 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 হারাধন? তুই এই ঘরে ঢুকলি কি করে রে? মরার পর থেকে আমরা সব জায়গায় ঢুকতে পারি। মরার পর মানে? আগে আমি ভূত। ভূত? ওরে বাবা গো! রাম 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 রাম। ভয় পাবেন না এমএলএ সাহেব, আমি আপনার ঘাড় মটকাতে আসিনি। তাহলে বাবু তুমি এখানে কেন? যাও না বাবা, নিজের ঘরে যাও না। মরেও শান্তি দেবে না। আমরা তো আপনাদের শান্তি দিতে চাই, কিন্তু আপনারাই তো আমাদের শান্তিতে থাকতে দেন না। আমি আবার তোমাদের পিছনে কি বাঁশ দিলাম বাবা? তোমাদের আবার আমি কবে টানলাম? সে তো প্রতি বছর ভোটের সময় আপনার দলের ছেলেরা আমাদেরকে ডেকে এনে ভোট দেওয়ায়। সত্যি বলতে কি, তখন আমাদের বেশ ভালোই লাগে। নিজেদেরকে কেমন জীবিত জীবিত বলে মনে হয়। ওটুকু তো রাজনীতিতে করতেই হয় বলো। এতে করে রাগ করলে হয় ভূত বাবাজি? না না এমএলএ সাহেব, ওর জন্য আমি রাগ করিনি। আমি একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। দরকার? বলো, তোমার জন্য আমি কি করতে পারি বলো। এতদিন মানুষের সেবা করে এসেছি, এবার আমি ভূতেদেরও সেবা করব। বিরোধী দলের মুখে না একেবারে ঝামা ঘষে দেব। সবই আপনার দয়া এমএলএ সাহেব। আমার বাড়ি ছিল গোসাইগঞ্জে, স্টেশনের ঠিক পাশেই। দু একটা ছাত্র পড়িয়ে কোনো রকমে পেট চালাতাম। তারপর হঠাৎ একদিন এক প্রমোটার এসে বাড়িটা বিক্রি করতে বলে। বলে ওখানে নাকি উনি ফ্ল্যাট করবেন। আমি রাজি হইনি। বাপ ঠাকুরদার ভিটে এইভাবে দিয়ে দেব? হতভাগা প্রমোটার ভাড়াটে খুনি দিয়ে আমাকে খুন করালো। বউটা আমার একা হয়ে গেল এমএলএ সাহেব। খুব রাগ হয়েছিল প্রমোটারটার ওপর। পরে ভাবলাম আইনের পথে হতভাগা নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু ব্যাটা ঠিক ছাড়া পেয়ে গেল। কোনো শাস্তি হলো না। পরে শুনলাম আপনি সেই প্রমোটারের কাছ থেকেই 3 কোটি টাকা নিয়ে কেসটাকে চাপা দিতে তৎপর হয়েছিলেন। 1 মাসের মধ্যে আমার বউও গলায় দড়ি দিয়ে মরল। তারপর থেকে আমরা দুজনে মিলে ওই বাড়িটাতেই থাকতাম। কিন্তু আপনি ওই প্রমোটারকে দিয়েই আমার বাড়ি ভাঙিয়ে সেখানে ফ্ল্যাট তৈরি করিয়ে দিলেন। তারপর থেকে আমরা গোবরা পুকুরের ধারে ওই ফুলকুণ্ড গাছটাতে থাকতাম। গতকাল আপনি কিছু লোককে পাঠিয়েছিলেন পুকুরটা ভরাট করার জন্য। ওরা গাছটাকেও কেটে দেবে শুনলাম। পুকুর বুঝিয়ে ওখানে নাকি 5 তারা হোটেল হবে। তা আমরা থাকবো কোথায়? এ কাজ আপনি বন্ধ করে দিন এমএলএ সাহেব। ওরে বাবা, বলো কি ভাই? ওর জন্য অলরেডি আমি পার্টি ফান্ডে 60 কোটি টাকা নিয়ে নিয়েছি। ওই প্রজেক্ট তো হবেই। তোমরা না হয় অন্য কোথাও থাকো। অন্য কোথাও আমাদের আর থাকার জায়গা নেই। অন্য ভূতেরা আমাদেরকে তাদের সাথে থাকতে দেবে না। আপনি যদি আমাদের না দেখেন, তাহলে আমরা কোথায় যাব এমএলএ সাহেব? অগত্যা আমাদের কিন্তু আপনার বাড়িতে এই ধর্ণা দিতে হবে। ধর্ণা? ভূতেরা দেবে ধর্ণা? তা কে কে ধর্ণা দেবে শুনি? তুমি আর তোমার বউ? না, আমাদের দলে এখন প্রায় 80-100 জন আছে। বউয়ের হাতে মার খেয়ে মরা, লোন করে গলায় দড়ি দেওয়া, চাকরি হারিয়ে রেল লাইনে মাথা দেওয়া, এরকম প্রচুর ভূত রোজ রাত্রিবেলা কিন্তু আপনার ঘরে ধর্ণা দেবে এমএলএ সাহেব। আপনার ঘুম কেড়ে নেবে। এবার ভাবুন আপনি। এ কি গেরো রে বাবা! বেঁচে থাকলেও না হয় পুলিশ দিয়ে মার খাওয়াতে পারতাম। এবার মনে হয় এমএলএ পদটা আমার গেল রে।